अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मदनी चैनल के नाज़रीन, सिलसिला है नजात का रास्ता, और इस सिलसिले की खुसूसियत ये है कि इस सिलसिले में हमारे पास बांग्लादेश से तशरीफ़ लाए हुए मुबल्लिगीन भी मौजूद हैं, जो इंशाअल्लाह अज़्ज़ व जल बांग्ला ज़बान में हमारे बांग्ला व्यूवर्स के लिए इंशाअल्लाह अज़्ज़ व जल बांग्ला ज़बान में मदनी फूल इरशाद फरमाएंगे। कोशिश होगी कि इंशाअल्लाह अज़्ज़ व जल कुछ न कुछ उर्दू ज़बान में उसका खुलासा भी पेश किया जाए। पिछले सिलसिले में अल्हम्दुलिल्लाह अज़्ज़ व जल हमने नेकी की दावत के हवाले से, नेकी की दावत की ज़रूरत और अहमियत के हवाले से कुछ मदनी फूल सुने थे। इंशाअल्लाह अज़्ज़ व जल इस सिलसिले में हम नेकी की दावत का अंदाज़ कैसा होना चाहिए, इंशाअल्लाह अज़्ज़ व जल सरकार मदीना सल्लल्लाहु तआला अलैहि वसल्लम का अंदाज़, सहाबा इकराम अलैहिम रिदवान का अंदाज़, खौफ खुदा के मामलात इंशाअल्लाह अज़्ज़ व जल सुनने की कोशिश करेंगे। ये इरशाद फरमाइए कि मेरे आका मदीने वाले मुस्तफ़ा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम की नेकी की दावत का कोई अंदाज़ अगर आप बयान फरमाना चाहें। খুব সুন্দর একটি সিলসিলা এবং এর যে বিষয়বস্তু এটাও নেকির দাওয়াত। আজকের দুনিয়ার মধ্যে যেই কাজটি বেশি পিছনে পড়ে গেছে সেটা হচ্ছে নেকির দাওয়াত। তো আজকের ইনশাআল্লাহ তাআলা যে আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালাম কিভাবে নেকির দাওয়াত দিতেন, মানুষকে কিভাবে বুঝাতেন, তো এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা মাদানী ফুল শ্রবণ করব। হাদিসে পাক প্রথমেই আমি বলার চেষ্টা করব সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস, যে হযরত সাইয়্যিদুনা বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মদিনার তাজদার রাসূলদের সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসালামের সাথে একটি জানাজায় শরীক ছিলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালাম কবরের পাশে বসলেন এবং এতই কান্নাকাটি করলেন যে তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালামের চোখ মোবারকের পবিত্র পানিতে মাটি ভিজে গিয়েছিল। আল্লাহু আকবার। অথবা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালাম ইরশাদ করলেন, এর অর্থাৎ কবরের জন্য প্রস্তুতি নাও। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। मदीना चैनल के नाज़रीन, मेरे आका मदीने वाले मुस्तफ़ा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मासूम अनिल ख़ता हैं, क़ब्र व हशर की तकलीफ़ से महफूज हैं। मगर एक मरतबा मेरे आका मदीने वाले मुस्तफ़ा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम एक जनाजे में शरीक हुए, तो आप अलैहिस्सलातु वस्सलाम क़ब्र के किनारे बैठे और इतना रोए कि आप सल्लल्लाहु तआला अलैहि वसल्लम की चश्माने अक़दस से, यानी पाकीज़ा आँखों से निकलने वाले आंसुओं से मिट्टी जो थी वो नम हो गई। उसके बाद मदनी फूल इरशाद फरमाते हुए इरशाद फरमाया, इस कब्र के लिए तैयारी करो। मेरे आका मदीने वाले मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम यकीनन कब्र की आजमाइशों तकलीफ़ से मासूम है, यकीनन ये हमारे लिए था, हमारी तरगीब के लिए था। जी, আমাদের প্রিয় আকা মদনী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আমরা দেখলাম যে আল্লাহর ভয়ে কান্না করতে করতে নেকির দাওয়াত দিয়েছেন, যে এটা কবরের জন্য প্রস্তুতি নাও, এটাও একটা নেকির দাওয়াত। মানুষ খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত থাকার একটা পন্থা হচ্ছে মৃত্যুকে স্মরণ করা, কবরকে স্মরণ করা। তো এই নেকির দাওয়াত তিনি আমাদেরকে দিলেন, এবং আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম কবর হাসর সম্পর্কিত যে কোনো প্রকারের আযাব থেকে নিশ্চিতভাবে সুরক্ষিত থাকা সত্ত্বেও কবরের অবস্থাটির প্রকৃত পরিচয় জানার কারণে আল্লাহ তাআলার ভয়ে সেগুলো আলোচনা করতেই কান্না করতেন। বিশেষ করে আমিরুল মুমিনিন জামিউল কুরআন হযরত সাইয়্যিদুনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু অকাট্য রূপে জান্নাতি হওয়া সত্ত্বেও, জান্নাতি সাহাবী হওয়া সত্ত্বেও কবর জিয়ারত করার সময় চোখের পানি বন্ধ করতে পারতেন না। যেমন দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 695 পৃষ্ঠা সম্বলিত আল্লাহ ওয়ালো কি বাতে নামক কিতাবের প্রথম খণ্ডের 139 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম হযরত সাইয়্যিদুনা হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কবরের পাশে দাঁড়াতেন এমনভাবে কান্না করতেন যে চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে যেত। আল্লাহু আকবার। তো এই ব্যাপারে আরও বর্ণনা রয়েছে যে যখন সাইয়্যিদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেখে অতিশয় কান্না করার কারণ জিজ্ঞাসা করা হলো যে কেন কাঁদছেন আপনি, কবর তো আমরা সকলে দেখি কিন্তু কান্না আসে না, কিন্তু ওসমান যে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কবর দেখেই কান্না করতেন। তো এর কারণ এনাকে জিজ্ঞাসা করা হলে ইনি বললেন যে আমার একাকিত্বের কথা ভাবনা এসে যায়, আমি যে কবরে একা থাকবো,
কবরে আমার সাথে কোনো মানুষই থাকবে না, এই একাকিত্ব যে আমি কিভাবে থাকবো এটা স্মরণে আসার পরেই আমার কান্না চলে আসে। অথবা নেকির দাওয়াতের মাদানী ফুল উপহার দিতে গিয়ে তিনি বললেন, যে ব্যক্তির জন্য এই দুনিয়াটি জেলখানা তার জন্য কবরটি জান্নাত। আল্লাহু আকবার। পক্ষান্তরে এই দুনিয়াটি যার জন্য জান্নাত স্বরূপ ছিল তার জন্য কবরটি জেলখানা হবে। আল্লাহ। তো মৃত্যুই তা থেকে রেহাই পাওয়ার একটি মাধ্যম। যে ব্যক্তি দুনিয়াতে নফসের প্রবৃত্তকে বাদ দিয়ে দিয়েছে সে আখিরাতের পুরোপুরি অংশ পাবে। নফসের খোয়াইশ, নফস মারার যে চাহিদা, এটাকে যে বাদ দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, তো সেই কেবল এই আখিরাতের পুরো অংশটি পাবে। উত্তম সেই ব্যক্তি দুনিয়া যাকে ছেড়ে দেবার আগে সে নিজেই দুনিয়াকে ছেড়ে দিয়েছে, আর নিজের মহান প্রতিপালকের সাথে মিলিত হবার পূর্বে তার উপর সন্তুষ্ট হয়ে থাকে। প্রত্যেক ব্যক্তির কবরের বিষয়টি তার দুনিয়াবী জীবনের মতোই। অর্থাৎ যে ব্যক্তি ভালো কাজে জীবন কাটিয়ে থাকে, ভালো কাজ করবে, সঠিক ইবাদত বন্দি করবে, আল্লাহর ফরমাবরদারি করবে, আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে কাটিয়ে দিবে, তো সে কবরে শান্তি পাবে। আর যে ব্যক্তি খারাপ কাজে মৃত্যুবরণ করেছে, গুনাহের মধ্যে লিপ্ত ছিল, আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহ তাআলার পবিত্র জমিনকে নাফরমানি দ্বারা ভরিয়ে দিয়েছে, গুনাহ দ্বারা ভরিয়ে দিয়েছে, তো তার কেবল ধ্বংসই ধ্বংস, এছাড়া আর কোনো উপায় নেই। जी मदनी चैनल के नाजरीन, एक और सहाबी रसूल सैयदना उस्मान गनी रदी अल्लाह ताला अन्हु मुबल्लिग दावत इस्लामी ने जो मदनी फूल इरशाद फरमाए बांग्ला ज़बान में, उसका मुख्तसरन अगर ख़ुलासा मैं बयान कर सकूँ तो कुछ यूँ है कि सैयदना अमीरुल मोमिनीन उस्मान गनी रदी अल्लाह ताला अन्हु ज़ुन्नूरैन हैं। मेरे आका मदीने वाले मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने यक के बाद दिगरे अपनी 2 शहज़ादियाँ आपके निकाह में दी। आप कतई जन्नती हैं। मेरे आका सल्लल्लाहु अलैहि वसल्लम ने दुनिया ही की ज़िंदगी में आपको जन्नत की बिशारत इरशाद फरमाई, लेकिन जब भी किसी कब्र के करीब तशरीफ़ ले जाते, कब्र जनाजे में शिरकत करते, कब्र के पास खड़े होते, तो इस कदर रोते कि आंसुओं से आप रज़ी अल्लाह तआला अन्हु की दाढ़ी मुबारक तर हो जाया करती। किसी ने का सबब पूछा तो इरशाद फरमाया, मुझे अपनी तन्हाई याद आ जाती है क्योंकि कब्र में मेरे साथ लोगों में से कोई भी ना होगा। तो जो कब्र बज़ाहिर एक खूबसूरत नज़र आ रही है, ऊपर से इसमें दरख्त लगे हैं, हरियाली लगी है, लेकिन वो कब्र क्या वाकई अंदर से जन्नत का बाग है या नहीं, यकीनन हमें इसका इल्म नहीं। अगर हम अपनी ज़िंदगी अल्लाह अज़्ज़ व जल की रज़ा वाले कामों में गुजारेंगे, सरकार मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नतें अपनाएंगे और हमारा ख़ात्मा ईमान पर भी होगा, तो इंशाअल्लाह अज़्ज़ व जल अल्लाह अज़्ज़ व जल के करम से हमारी कब्र भी जन्नत के बागों में से एक बाग होगी। वगरना अल्लाह अज़्ज़ व जल के नाफरमानों की कब्र दोज़ख के गढ़ों में से एक गढ़ा भी होती है। आप क्या इरशाद फरमाएंगे? আসলে যে ঘটনা আমার ইসলামী ভাই বয়ান করেছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা হওয়া সত্ত্বেও ওনারা কবরের ভিতরের অবস্থা নিয়ে খুবই চিন্তা ভাবনা করতেন। কিন্তু বড়ই আফসোসের বিষয়, আমরাও তো কবর দেখি, আমরাও কবরস্থানে যাই, কবর দেখি, কিন্তু আমাদের ভিতরে কোনো অনুশোচনা জাগ্রত হয় না। আমাদের খেয়াল সেদিকে যায় না যে আমাদের কবরের অবস্থা কি হবে, হাসরের অবস্থা কি হবে। কিন্তু আমাদের নেককার বান্দা যারা বুজুর্গানে দিন, তারা এই বিষয়ে অনেক চিন্তিত ছিলেন, যা আমরা ঘটনার মধ্যে শুনলাম। হায়, আমরাও যদি গভীরভাবে চিন্তা ভাবনা করতাম, কবর দেখতে বাহির থেকে দেখতে একই রকম মনে হয়, কিন্তু ভিতরের অবস্থা ব্যতিক্রম। কারো কবর জান্নাতের বাগান, ফুলের বাগান, কারো কবরে আগুন প্রজ্বলিত করে দেওয়া হয়েছে। সুতরাং যেসব নেককার বান্দারা নেক আমল করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কবরে তো তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের ছায়া তলে রয়েছে। তাদের কবর জান্নাতের বাগান, তারা সুখ আর সুখের মধ্যে রয়েছে। কিন্তু প্রক্ষান্তরে যারা আল্লাহ এবং তার রাসূলকে নারাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা আল্লাহ এবং তার রাসূলকে অসন্তুষ্ট করে দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের কবরের মধ্যে আগুন প্রজ্বলিত করে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে যে বান্দা যখন ইন্তেকাল করে কবরে যায়, তার জ্ঞান বিবেক বুদ্ধি সব ওই রকমই থাকে যেরকম তার জীবন দশায় থাকে। তো একটু চিন্তা করা উচিত আমাদেরকে, যে এমনকি রেওয়ায়েতে আসছে যে তার দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি আরও বৃদ্ধি পায়, বেড়ে যায়। এমনকি তাকে যখন দাফন করা হয়, ওই দাফনকারীরকে সে চিনতেও পারে এবং তাদের পায়ের আওয়াজও তারা
শুনতে পায়। তো এখানে আমাদেরকে চিন্তা করা উচিত, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং যে সকল ইসলামী ভাইরা আমাদের এই সিলসিলা নাজাতের পথ এখন দেখতেছেন, তো চিন্তার বিষয় যে একটু লক্ষ্য করুন যে গুনাহ করার কারণে যদি এই আযাব যদি দেয়া হয় যে সংকীর্ণ কবরে একা থাকতে হবে, অন্যান্য আযাব তো দূরের কথা, শুধু এতটুক চিন্তা করুন যে সংকীর্ণ কবরে যদি আমাদেরকে রেখে দেওয়া হয়, চারিদিকে অন্ধকার, তো ওই অন্ধকার কবরে আমরা একা কিভাবে থাকবো? একটা ঘরের মধ্যে আমরা কারেন্ট চলে গেলে, বিদ্যুৎ চলে গেলে আমরা থাকতে পারি না, অস্থির হয়ে বের হয়ে যায়। তো সংকীর্ণ কবরে একা আমরা কিভাবে থাকবো? আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তিনি অনেক সুন্দর এখানে মদিনী ফুল লিখেছেন যে হযরতে সৈয়দনা মাসরুক রহমতুল্লাহ তাআলা থেকে বর্ণিত, যে ব্যক্তি চুরি বা মদ বা জেনায় লিপ্ত হয়ে মৃত্যুবরণ করে, অর্থাৎ এখানে গুনাহের আলোচনা করা হয়েছে, গুনাহ করে যারা মৃত্যুবরণ করে এদের অবস্থা কি হবে কবরের মধ্যে। তো তিনি বলেন, সৈয়দনা মাসরুক রহমতুল্লাহ তাআলা থেকে বর্ণিত, যে ব্যক্তি চুরি ও মদ জেনায় লিপ্ত হয়ে মৃত্যুবরণ করে তার উপর 2টি সাপ নিযুক্ত করে দেওয়া হয়, এরা তার দেহের মাংসগুলো ছবল মেরে মেরে খেতে থাকে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু চিন্তা করুন যে নামাজ ত্যাগ করার কারণে, একবার মিথ্যা কথা বলার কারণে, গীবত করার কারণে, কারো প্রতি বদগুমানি অর্থাৎ মন্দ ধারণা করার কারণে, একবার গান শোনার কারণে, একবার সিনেমা নাটক দেখার কারণে, গাল মন্দ করার কারণে, একবার রাগের কারণে শরীয়তের বিরুদ্ধে কাউকে বকাঝকা করা, বা একবার আল্লাহ না করুক দাড়ি মুন্ডানোর কারণে যদি এই একাকিত্বে কবরে আমাদের প্রতি যদি আযাব নিযুক্ত করে দেওয়া হয়, সাপ বিচ্ছু যদি নিযুক্ত করে দেওয়া হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? হিলিয়াতুল অলিয়া কিতাবে রয়েছে, বান্দা যখন কবরে প্রবেশ করে তখন তাকে ভয় দেখানো হয়, এবং ভয় দেখানোর জন্য সেসব বস্তু এসে হাজির হয় যেগুলোকে সে দুনিয়াতে ভয় পেত কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করত না। অর্থাৎ বিভিন্ন জীবজন্তু থেকে ভয় করে কিন্তু আল্লাহকে ভয় করে না। ওই সমস্ত জীবজন্তু তাকে কবরে ভয় দেখানোর জন্য চলে আসবে। আল্লাহর দরবারে আমরা কবরের আযাব থেকে পানা চাই। अल्लाह ताला আমাদেরকে हिफाजत करूँ। आमीन आमीन। मदीनी चैनल के नाजरीन, वली का दावत इस्लामी ने बयान किया कि जब मुर्दे को कब्र में उतारा जाता है तो मुर्दे की अक्ल सलामत रहती है, वो सब कुछ देख रहा होता है, उसके सामने उसके प्यारे, उसके अहबाब, उसके रिश्तेदार उसे कब्र में उतार रहे होते हैं, उसके कब्र को बंद कर रहे होते हैं, उसके कब्र पर फातिहा पढ़ रहे होते हैं, हत्ता कि उनके कदमों की चाप तक वो सुनता है जब वो पलट रहे होते हैं। इस कदर बेबसी और गरीबी का आलम होगा कि जब बंदा अपनी कब्र में होगा, सब कुछ देख रहा होगा, समझ रहा होगा, महसूस कर रहा होगा, उसकी अक्ल सलामत होगी, कैसी बेबसी का आलम होगा। एक रिवायत मुबल्लिग दावत इस्लामी ने बयान किया कि सैयदना मसरूक अलैहि रहमतुल्लाहिल कुद्दूस से रिवायत है कि जो शख्स चोरी या शराब खोरी या जिना में मुब्तला होकर मरता है, उस पर 2 सांप मुकर्रर कर दिए जाते हैं जो उसका गोश्त नोच नोच कर खाते रहते हैं। एक और रिवायत बयान किया गया कि जब बंदा कब्र में दाखिल होता है तो उसको डराने के लिए वो तमाम चीज़ें आ जाती हैं जिनसे वो दुनिया में डरता था और अल्लाह अज़्ज़ व जल से ना डरता था। मीठे इस्लामी भाइयों, मदनी चैनल के नाजरीन, नियत कीजिए और तौबा की तरफ आइए। कल तौबा, रब की रहमत है बड़ी, कब्र में वरना सज़ा होगी कड़ी। यकीनन हम सब को एक दिन अपनी कब्र में उतरना है, अपनी करनी का फल भुगतना है। तो जो इस दुनिया में हम करेंगे इंशाअल्लाह अज़्ज़ व जल, अगर जो नेकी करेंगे उसका बदला देखेंगे और जो बुराई करेगा वो उसका बदला देखेगा। अल्लाह अज़्ज़ व जल से दुआ है कि वो हमें नेकियों भरी ज़िंदगी अता फरमाए। आप अगर कुछ मदनी फूल इरशाद फरमाएं। সত্য বলেছেন। আজকের আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠান নাজাতের পথে, এই অনুষ্ঠানের মধ্যে মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াত দিতে চাই ওই সব নওজোয়ানদেরকে যারা হেসে হেসে গুনাহা করে, ফোনের মাধ্যমে গুনাহা করে, টিভি সিটের সামনে বসে গুনাহা করে। আপনাদেরকে আমরা দাওয়াত দেই, আসুন দাওয়াত ইসলামী মাদানী মহলে চলে আসুন, সুন্নতে পড়া জিন্দেগি অবলম্বন করুন। আজকের
আমাদের যে নেকির দাওয়াতের অবস্থা, নেকির দাওয়াত একেবারে পিছিয়ে গিয়েছে। আজকের এজন্যই আমরা এই অনুষ্ঠান হাতে নিয়েছি যে নেকির দাওয়াতের প্রতি আমাদের জজবা কিভাবে আসবে, আমাদের জেহেন, আমাদের মন মানসিকতা কিভাবে নেকির দাওয়াতের প্রতি যাবে। এ ব্যাপারে আরেকটি যে প্রসিদ্ধ ওলি, আমাদের যে আসলাফ ইকরাম, আমাদের আউলিয়া কামিলিন বুজুর্গানে দিন কিভাবে নেকির দাওয়াত দিয়েছেন। আমরা এর আগে শুনলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান, এনাদের নেকির দাওয়াত শ্রবণ করলাম। আসুন এখন আমরা আল্লাহর ওলিরা কিভাবে দাওয়াত দিয়েছেন। তো প্রসিদ্ধ ওলি হযরত সাইয়েদুনা মনসুর বিন আম্মার রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক যুবকের উপর ইনফরাদি কোশিশ করে নেকির দাওয়াত দিতেছেন। তো নেকির দাওয়াত দিতে গিয়ে বললেন, হে যুবক, তোমাকে যেন তোমার এই যৌবন প্রতারণায় না ফেলে দেয়। অনেক যুবক তওবা করতে বিলম্ব করলো, দীর্ঘ আশা পোষণ করলো, মৃত্যুর কথা স্মরণে আনলো না, বলল আমি কাল না হয় পরশু তওবা করে নিব। সে তওবা করা থেকে উদাসীন রইল, শেষ পর্যন্ত কবরের পেটে গিয়ে প্রবেশ করলো। তাকে তার সম্পদ, মাতা পিতা, সন্তানেরা কোনো উপকার করতে পারলো না। যেমন পবিত্র কোরআনে 19 পারার সূরা শুআরার 88 এবং 89 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, যার তরজমায় কোরআন কানজুল ইমানের মধ্যে আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদি দ্বীন ও মিল্লাত পরওয়ানে শামে রিসালাত শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এভাবে তরজমা করেছেন, যেদিন না ধন সম্পদ কাজে আসবে, না সন্তান সন্ততি, কিন্তু সে ব্যক্তি যে আল্লাহর সামনে হাজির হয়েছে বিশুদ্ধ পবিত্র অন্তর নিয়ে। তো এই হাদিসে পাকের মধ্যে যে বিশুদ্ধ অন্তর, এ সম্পর্কে বলা হয়েছে কলবে সালিম, প্রশান্ত হৃদয়, এ সম্পর্কে বলা হয়েছে প্রিয় ইসলামী ভাইয়েরা, কলবে সালিম বা প্রশান্ত হৃদয় দ্বারা সেই হৃদয়কেই বোঝায় যা বদ আকিদা থেকে পবিত্র থাকে। সাদুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই আয়াতটি টিকায় লিখেছেন, যে ব্যক্তি শিরক, কুফর ও নিফাক থেকে পবিত্রতার জন্য তার সেই সম্পদও কাজে আসবে না যা সে আল্লাহ তাআলা এর রাস্তায় ব্যয় করেছে। যে সন্তান নেককার, সে সন্তানও কাজে আসবে। যেমন হাদিস শরীফে রয়েছে, মানুষ যখন মরে যায় তার আমল বন্ধ হয়ে যায় তিনটি ছাড়া। প্রথমটি হলো সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া। দ্বিতীয়টি হলো সেই সম্পদ যা দিয়ে মানুষ উপকার ভোগ করে। তৃতীয়টি হলো নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। তো এ থেকে বোঝা যায় যে আল্লাহর ওলিগণ কিভাবে নেকির দাওয়াত দিয়েছেন। আজকের আমাদের ঘরের মধ্যে আমার মা, আমার বাবা, মা বাবার সামনে সন্তান গুনাহ করে, বাবার সামনে মেয়ে বেপরদেগী হয়ে বাজারে চলে যায়, বাবার সামনে, মায়ের সামনে ছেলে মোবাইল ইন্টারনেটের মধ্যে বিভিন্ন সাইটের মধ্যে ঘোরাফেরা করতেছে। তো এই যে গুনাহের কাজে মা বাবা তাকে উৎসাহিত করতেছে, তাকে ফিরিয়ে আনে না, তাকে নেকির দাওয়াত দেয় না, তো তাহলে নেকির দাওয়াত তো ঘর থেকে হওয়া উচিত না? আমাদের ঘর থেকে নেকির দাওয়াত হওয়া উচিত। আমি বড় ভাই আছি, আমার ছোট ভাইকে, আমার ছোট বোনকে আমি নেকির দাওয়াত দিব। এটা নয় যে তাকে মেরে, তাকে জোরে জোরে বকা দিয়ে, তাকে গালমন্দ দিয়ে, তার ভাত বন্ধ করে দিয়ে, এরকমের নেকির দাওয়াত নয়। আমাদের আউলিয়া কামিলিন বুজুর্গদের দিন তো তারা কেঁদে কেঁদে, মানুষকে বুঝিয়ে, কবরে ভয় দেখিয়ে, কবর দেখে কান্না করে, নিজের চোখের পানি ফেলে নেকির দাওয়াত দিয়েছেন। তো আমাদেরও উচিত, আমরা যারা ঘরে আছি, আমাদের মা, আমাদের বাবা, আমাদের বোন, আমাদের ভাই, যাদেরকে আমরা নেকির দাওয়াত দিব, সেটা যেন নম্র, ভদ্র এবং নিজে কান্না করে করে নেকির দাওয়াত দেই। তাহলে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো তার মধ্যে এর একটা প্রভাব তার মধ্যে পড়বে। আর যদি আমি গালমন্দ দিয়ে, তাকে বকাঝকা দিয়ে, তাকে মেরে মেরে আমি নেকির পথে আনতে চাইলে এটা কখনো সম্ভব হয় না। কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুল্লাহ আলী এভাবে ইরশাদ ফরমান না যে নেকির দাওয়াত দাও, খুব নম্র ভদ্রভাবে নিজে কান্না করে করে নেকির দাওয়াত দাও, তাহলেই মানুষের আসবে বেশি। ये मदनी चैनल के नाज़रीन, मुबल्लिग दावत इस्लामी ने बिलखुसूस हमारे नौजवान तबके को मदनी फूल दिए कि वो नौजवान जो अपनी ज़िंदगी को ये समझ बैठे हैं कि हमें अल्लाह अज़्ज़ व जल ने लंबी ज़िंदगी अता की है और तवील उम्मीदें बांध कर बैठे हैं कि अभी तो बड़ी ज़िंदगी पड़ी है, अभी तो लंबी ज़िंदगी पड़ी है, अभी तो हमने ज़िंदगी की बहुत सी बहारें देखी हैं, तौबा कर लेंगे, एक दिन तौबा कर लेंगे, एक दिन नमाज भी शुरू कर देंगे, और इसी उम्मीद पर वो गुनाहों में गर्क होते चले जा रहे हैं। तो उन नौजवानों के लिए मदनी फूल यहाँ पर है कि कितने ही नौजवान ऐसे हैं जिन्होंने ज़िंदगियों में तवील उम्मीदें बांधी, लेकिन अनकरीब मौत ने उन्हें आ लिया और कब्रों में डाल दिया। रिवायत का मफ़हूम है
मेरे आका मदीने वाले मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने इरशाद फरमाया, जब आदमी मरता है तो उसके अमल मुनक़ता हो जाते हैं, यानी रुक जाते हैं, सिवा तीन के, एक सदक़ा जारिया, दूसरा वो माल जिससे लोग नफ़ा उठाएं, और तीसरी नेक औलाद जो उसके लिए दुआ करे। तो मेरे नौजवान इस्लामी भाइयों, अपनी ज़िंदगी को आका अलैहिस्सलाम की सुन्नतों के मुताबिक गुजारिए। हमारे मुबल्लिग दावत इस्लामी ने यह भी बयान किया कि ये जो सिलसिला है हमारा, बिलखुसूस जो मदनी चैनल के नाज़रीन देख रहे हैं, ये नेकी की दावत है आप सबको कि तौबा की तरफ आइए, अल्लाह अज़्ज़ा वजल की रज़ा वाले कामों की तरफ आइए, मुस्तफ़ा करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नतों की तरफ आइए। इंशाअल्लाह अज़्ज़ा वजल इस दुनिया में भी कामयाब होंगे और बरोज़े महशर भी अल्लाह अज़्ज़ा वजल की रज़ा नसीब होगी इंशाअल्लाह अज़्ज़ा वजल। आप भी कोई मदनी फूल इरशाद फरमाएं। আসলে যে কথা আমার ইসলামী ভাই বলেছেন যে নেকির দাওয়াতের প্রতি উদাসীনতা আজকে এমন বেড়ে গিয়েছে আমাদের যে কেউ কাউকে বোঝানোর মতো চিন্তা ভাবনা তাদের ভিতরে নেই। এবং এর বিভিন্ন কারণের মধ্যে একটি কারণ এটাও আছে যে দুনিয়ার ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে এমন জায়গা করে নিয়েছে যে কবরের চিন্তা ভাবনা, আখিরাতের চিন্তা ভাবনা আমরা সব ভুলে গেলাম। পূর্বেকার লোকেরা আমরা শুনলাম বুজুর্গানে দিন সুযোগ পেলেই তিনারা নেকির দাওয়াত দিতেন। এর কারণ ছিল যে ওনাদের ভিতরে আখিরাতের চিন্তা ভাবনা বেশি ছিল, দুনিয়ার মহব্বত ওনাদের অন্তরে ছিল না, আখিরাতের চিন্তা ভাবনা বেশি ছিল। এবং আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন যে আমার উম্মতদের উপর এমন এক সময় অচিরেই আসবে যখন তারা পাঁচটি বিষয়কে অত্যন্ত ভালোবাসবে আর পাঁচটি বিষয়কে ভুলে বসবে। সেটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে তারা দুনিয়াকে ভালোবাসবে অথচ আখিরাতকে ভুলে বসবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তারা সম্পদকে ভালোবাসবে অথচ হিসাব নিকাশের কথা ভুলে বসবে। তৃতীয় নম্বর হচ্ছে তারা সৃষ্টি জগৎকে ভালোবাসবে অথচ সৃষ্টিকর্তাকে ভুলে বসবে। চার নম্বর হচ্ছে তারা গুনাহকে ভালোবাসবে অথচ তওবাকে ভুলে বসবে। আর পাঁচ নম্বর হচ্ছে যে তারা অট্টালিকাকে ভালোবাসবে, দালান কোঠা বিল্ডিংকে ভালোবাসবে অথচ কবরের কথা भूले बसबे। मदनी चैनल के नाज़रीन, मुबल्लिग दावत इस्लामी ने सरकार मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम का एक गफलत से बेदार करने वाला फरमान बयान किया। मेरे आका सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया कि मेरी उम्मत पर वो ज़माना जल्द आएगा कि वो 5 से महब्बत रखेंगे और 5 को भूल जाएंगे। नंबर 1, वो दुनिया से महब्बत रखेंगे और आखिरत को भूल जाएंगे। नंबर 2, वो माल से महब्बत रखेंगे और मुहासबे को भूल जाएंगे। नंबर 3, मखलूक से महब्बत रखेंगे और खालिक को भूल जाएंगे। नंबर 4, गुनाहों से महब्बत रखेंगे और तौबा को भूल जाएंगे। और नंबर 5, महल्लात से महब्बत रखेंगे और कब्रिस्तान को भूल जाएंगे। वो है ऐश व इशरत का कोई महल भी, जहाँ ताक में हर घड़ी हो अजल भी। बस अब अपने इस जहल से तू निकल भी, ये जीने का अंदाज़ अपना बदल भी। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। मीठे इस्लामी भाइयों, इस सरकार के इस फरमान से इबरत हासिल कीजिए, जल्द अज जल्द गुनाहों से तौबा कीजिए और नेकियों की राह अपनाइए। नेकी की दावत देना सीखिए, नेकी की दावत को कबूल कीजिए और आ जाइए दावत इस्लामी के मदनी माहौल को अपना लीजिए। ये इरशाद फरमाइए कि हमने सरकार मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम का अंदाज़ भी देखा, सहाबी रसूल सैयदना उस्मान गनी रज़ियल्लाहु अन्हु का खौफ खुदा से रोना भी सुना। किसी बुजुर्गान दीन का भी हमारे असलाफ में से किसी का वाक़या अगर मिलता हो, नेकी की दावत देने का अंदाज़ कैसा होना चाहिए, तो कोई वाक़या बयान फरमाइए। আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের বুজুর্গানে দিন রাহমাহুমুল্লাহ মুবিন নেকির দাওয়াত দিতেন এবং ওনাদের নেকির দাওয়াত দেওয়ার যে একটা জজবা এবং ওনাদের ভিতরে যে একটা নেকির দাওয়াতের যে মহব্বত, এবং যখনই সুযোগ পেতেন, গুনাহ দেখে সহ্য করতে পারতেন না এবং যখনই সুযোগ পেতেন তখনই নেকির দাওয়াত দিতেন। এবং আমরা পূর্বে বয়ানে শুনেছি যে আল্লাহর ওলিরা কিভাবে নেকির দাওয়াত দিতেন।
আমিও একটি ঘটনা আপনাদেরকে শোনাই যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া নিজের বিশ্ববিখ্যাত কিতাব ফায়জানে সুন্নতের অধ্যায় নেকির দাওয়াতের মধ্যে তিনি এই ঘটনা লিখেছেন যে হজরতে সৈয়দনা ইব্রাহিম বিন বাশার রহমতুল্লাহ তাআলা বলেছেন, আমি হজরতে ফাসাবি রহমতুল্লাহ তাআলার সাথে সিরিয়ার দিকে যাচ্ছিলাম। রাস্তায় এক ব্যক্তি দৌড়ে তার রহমতুল্লাহ তাআলার সামনে এলো। সালাম করার পর লোকটি আরজ করলো, হে আবু ইউসুফ, আমাকে কিছু নসিহত করুন। এখানে আমি বলতে চাই যে পূর্বের লোকেরা ছিল যারা নসিহতমূলক কথা শোনার জন্য নিজে অগ্রসর হতো, আর আজকে পরিস্থিতি এমন কেউ যদি নসিহত করে তাহলে মানতে রাজি হয় না, বরং তার প্রতি নারাজ হয়ে যায় এবং মুখ এড়িয়ে চলে যায়। কিন্তু পূর্বেরকার যুগ কেমন যুগ ছিল যে লোকেরা এসে আল্লাহর ওলির কাছে উপস্থিত হয়ে বলতো, হুজুর আমাকে একটু নসিহত করুন। তো তিনিও তাকে বললেন যে আমাকে একটু নসিহত করুন। এই কথা শুনে তিনি রহমতুল্লাহ তাআলা কান্না করতে লাগলেন। বলার সাথে সাথে তিনি কান্না করতে লাগলেন আর নেকির দাওয়াত দিয়ে তিনি বললেন, হে আমার ভাই, নিশ্চয় দিন রাতের তাড়াতাড়ি আগমন, আপনার শরীরটি গলে যাওয়া, আপনার এই জীবনটি শেষ হয়ে যাওয়ার এবং সর্বদা যে আপনি মৃত্যুর কাছাকাছি পৌঁছাতে চলেছেন সেটির সংবাদ দিয়ে যাচ্ছে। অর্থাৎ দিন রাত অতিবাহিত হওয়া, আপনার জীবনের এক একটি দিন অতিবাহিত হওয়া, এটা মৃত্যুর সংবাদ আপনাকে দিচ্ছে। তাই হে আমার ভাই, আপনি যেন সে সময় পর্যন্ত একেবারে নিশ্চিত হয়ে বসে থাকবেন না, যে পর্যন্ত আপনি আপনার শুভ পরিণতি সম্পর্কে জানতে পারবেন না। অর্থাৎ আপনার মৃত্যু কিভাবে হবে এই সম্পর্কে আপনার জ্ঞান যতক্ষণ পর্যন্ত হবে না আপনি শান্তভাবে বসবেন না। এ কথাও জানবেন না যে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে, আর জানবেন না যে আপনার পরওয়ারদিগার আপনার গুনাহ ও উদাসীনতার কারণে আপনার উপর অসন্তুষ্ট নাকি তার রহম ও করমের উপর সন্তুষ্ট। হে দুর্বল মানব, নিজের আসল রূপের কথা ভুলে যাবেন না। আপনার সৃষ্টি একটি নাপাক বিন্দু তথা ফোঁটা, আর পরিণতি হলো গলিত লাশ। নসিহত যদি এখন বুঝতে দেরি হচ্ছে, অর্থাৎ আমি যা নসিহত করতেছি আপনাকে যদি বুঝতে আপনার দেরি হচ্ছে, অতি বিলম্বে বুঝে আসবে যখন আপনি কবরে প্রবেশ করবেন। সেখানে গিয়ে আপনি নিজের গুনাহের কারণে লজ্জিত তো হবেন, কিন্তু সে লজ্জাবোধ তখন আর কোনো কাজে আসবে না। কবরে আপনি লজ্জিত হবেন, আমি কি করলাম, হায় কেন গুনাহ করলাম, কেন আল্লাহ তাআলাকে নারাজ করলাম, আল্লাহ রসুলকে নারাজ করলাম, আমি গুনাহ কেন করেছি, এই অনুশোচনা কবরে তো আসবে, কিন্তু সেখানে আপনার লজ্জিত হওয়া কোনো কাজে আসবে না। এ কথাগুলো বলেই তিনি রহমতুল্লাহ তাআলা কান্না করতে লাগলেন। পুনরায় তিনি কেঁদে দিলেন, সাথে সেই লোকটিও আবেগে কান্না করতে লাগলো। সেও যাকে নসিহত করেছেন সেও কাঁদতে লাগলো। এমনকি বর্ণনাকারী বলেন, উভয়জনের কান্না দেখে আমিও কেঁদে দিলাম। তো এর দ্বারা বোঝা যায় যে আমাদের বুজুর্গানে দিন রাহমাহুমুল্লাহ মুবিন যে নেকির দাওয়াত দেওয়ার সময় কাঁদতেন। যাদেরকে নেকির দাওয়াত দেওয়া হতো তারাও নসিহত শুনে কেঁদে দিত। শুধু তিনি কান্নায় নয়, যে রেওয়ায়ত করেছেন তিনি বর্ণনাকারী বলেন যে কান্না করতে করতে তারা দুইজন বেহুশ হয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়লেন। একজন লোক কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাওয়া এটা চারটের কথা না, কিভাবে ওনাদের ভিতরে অনুশোচনা জাগ্রত হয়েছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় তাদের অন্তরে কিভাবে আসলো যে তারা কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরাও নিজের গুনাহ থেকে তওবা করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে লেগে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাজি করার জন্য ওনার সুন্নতকে আঁকড়িয়ে ধরি। আর এই চিন্তা ভাবনা বর্তমান যুগে আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী আমাদেরকে দিচ্ছে। আপনাদেরকে অনুরোধ, আসুন আপনারাও দাওয়াতে ইসলামীতে এবং দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের মধ্যে নিজেকে আমরা সজ্জিত করে নিই, নিজেকে সাজিয়ে নিই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আমাদের কবরের জীবন অনেক আরামে কেটে যাবে।
یہ مدنی چینل کے ناظرین، مبلغ دعوت اسلامی نے ایک ایمان افروز اور سبق آموز واقعہ بیان کیا۔ امیر اہل سنت نے اپنی مایہ ناز تصنیف نیکی کی دعوت میں بھی اس کو بیان کیا ہے۔ میں کوشش کرتا ہوں کہ پڑھ کر امیر اہل سنت نے جو تحریر بیان کیا بہت ہی سبق آموز اور ایمان افروز ہے۔ توجہ سے سنیے گا اس واقعے کو، انشاءاللہ عز و جل بہت سی نصیحت کے پھول ہمیں سیکھنے کو ملیں گے۔ سیدی امیر علیہ سنت لکھتے ہیں کہ سیدنا ابراہیم بن بشار علیہ رحمۃ اللہ الغفار فرماتے ہیں کہ میں حضرت فسوی علیہ رحمۃ اللہ القوی کے ہمراہ ملک شام کی طرف جا رہا تھا کہ راستے میں ایک شخص لپک کر آپ علیہ رحمہ کے سامنے آیا اور سلام عرض کرنے کے بعد کہنے لگا، اے ابو یوسف مجھے کچھ نصیحت فرما دیجیے۔ یہ سن کر آپ رحمۃ اللہ تعالی علیہ رو پڑے اور نیکی کی دعوت پیش کرتے ہوئے فرمایا، اے بھائی، بے شک شب و روز کا جلد جلد آنا جانا، دن ہونا پھر رات ہونا، پھر دن ہو پھر رات ہونا، شب و روز کا جلد جلد آنا جانا آپ کے بدن کے گھلنے، عمر کے ختم ہونے اور ہر دم موت کے قریب سے قریب تر ہوتے چلے جانے کا پتہ دے رہا ہے۔ اس لیے میرے بھائی، آپ کو اس وقت تک ہرگز مطمئن ہو کر نہ بیٹھنا چاہیے جب تک اپنے اچھے خاتمے کا معلوم نہ ہو جائے، نیز یہ پتہ نہ چل جائے کہ جنت ٹھکانہ ہے یا کہ جہنم ٹھکانہ ہے۔ یہ خبر نہ ہو جائے کہ آپ کا پروردگار عز و جل آپ کے گناہوں اور غفلتوں کی وجہ سے ناراض ہے یا اپنے فضل و رحمت کے سبب آپ سے راضی ہے۔ وہ بزرگ علیہ رحمہ نصیحتوں کے پھول ارشاد فرماتے ہوئے کہتے ہیں، اے کمزور انسان، اپنی اوقات مت بھولیے۔ آپ کا آغاز ایک ناپاک قطرہ ہے جبکہ انجام سڑا ہوا مردہ۔ اگر ابھی یہ نصیحت سمجھ بھی نہیں آ رہی تو عنقریب سمجھ میں آ جائے گی جس وقت آپ قبر میں جائیں گے۔ وہاں گناہوں پر ندامت تو ہوگی مگر کام نہ دے گی۔ یہ فرما کر آپ رحمت اللہ تعالی علیہ رونے لگے اور وہ شخص بھی جذبات تأثر سے رونے لگا۔ راوی کہتے ہیں کہ ان دونوں کو روتا دیکھ کر میں بھی رونے لگا، یہاں تک کہ وہ دونوں رو رو کر بے ہوش ہو کر گر پڑے۔ مدنی چینل کے ناظرین، اس واقعے سے جہاں ہمیں نیکی کی دعوت دینے کا انداز سیکھنے کو ملا، وہی نیکی کی دعوت سننے کا انداز کیسا ہونا چاہیے، ہمارے اندر کیسی تڑپ ہونی چاہیے، طلب ہونی چاہیے نیکی کی دعوت کی، یہ بھی سیکھنے کو ملا کہ جب وہ بزرگ علیہ رحمہ کے پاس آیا تو نیکی کی دعوت کے پھول، مدنی پھول طلب کیے، اور وہ بزرگ علیہ رحمہ نے بھی کیسے نصیحتوں بھرے مدنی پھول بیان کیے۔ مدنی چینل کے ناظرین سے گزارش ہے کہ ضرور بالضرور ان مدنی پھولوں کو اپنے دل کے مدنی گلدستے میں سجائیے اور آ جائیے دعوت اسلامی کے مدنی ماحول کو اپنا لیجیے، توبہ کی طرف آ جائیے، نیکی کی دعوت دینے اور سننے کا جذبہ بیدار کیجیے۔ انشاءاللہ عز و جل دونوں جہاں کی بھلائیاں اور کامیابیاں نصیب ہوں گی۔ اپنے سلسلے میں ہم ایک مدنی بہار بھی شامل کرتے ہیں۔ کوئی مدنی بہار اگر آپ بیان فرمانا چاہیں تو بیان فرما دیجیے۔ এর মধ্যে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, যে আমাদের দর্শক শ্রোতাবৃন্দ যারা আছে, অবশ্যই আমরা বিশ্বাস করি যে অনেক দর্শক শ্রোতাবৃন্দ হয়তো বয়ান শ্রবণ করে তওবাও করে ফেলেছেন, গান বাজনা থেকে, ফিল্ম ড্রামা থেকে, মোবাইলের ভুল ইস্তেমাল থেকে, বিভিন্ন গুনাহ থেকে তওবা করে ফেলেছেন। তো এভাবে করে আমাদের যে মাদানী চ্যানেল, দাওয়াত ইসলামীর একটি যে বিভাগ মাদানী চ্যানেল, এই মাদানী চ্যানেলের কাজই হচ্ছে নেকির দাওয়াত দেয়া। আর এই নেকির দাওয়াত দেওয়ার জন্যই এ সকল আয়োজন। তো এই নেকির দাওয়াত দেয়াতে হয়তো অনেকের মনে এরকম হতে পারে যে এগুলো কি মানুষ শুনে, আমাদের সিলসিলা কি মানুষ শুনে কি কেউ তওবা করে অথবা কেউ কি নেকির পথে চলে আসে? তো এরকমই একটি মাদানী বাহার আমি এখন উপস্থাপনা করব যে মাদানী চ্যানেল দেখে, মাদানী চ্যানেলের নেকির দাওয়াত শুনে, বয়ান শুনে এই যে গুনাহ থেকে তওবা করেছে, নেককার হলো, আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে শামিল করে দিল। এরকম একটি ঘটনা যে বাবুল ইসলাম সিন্ধ হায়দ্রাবাদের এক ইসলামের চিঠি, এর সারমর্মটি তুলে ধরা হলো যে আমি দুনিয়ার রং তামাশার মধ্যে মত্ত এক মডার্ন যুবক ছিলাম, নামাজের ধারে কাছেই ছিলাম না, সুন্নাত থেকে বঞ্চিত ছিলাম, দুনিয়ার অগণিত অশোভন কার্যকলাপ যেমন গান বাজনা, ফিল্ম ড্রামা ইত্যাদি নিয়ে বিভোর ছিলাম। আমার মাদানী পরিবেশে আসার কারণ প্রায় এরকম যে সৌভাগ্যক্রমে রমজানুল মোবারক 1429 হিজরি 2008 সনে মাদানী চ্যানেল আরম্ভ হলো। তো স্যাটেলাইটে সেই মাদানী চ্যানেল চালু হয়ে গেল। আল্লাহ তাআলার রহমতে আমি মাদানী চ্যানেল দেখলাম, আমার খুব ভালো লাগলো। তখন থেকে আমি বেশিরভাগ সময় কেবল মাদানী চ্যানেলই দেখতে থাকি। একবার মাদানী চ্যানেলে সুন্নতে ভরা বয়ান, কালো বিচ্ছু শোনার সৌভাগ্য লাভ করি। আমি আল্লাহ তাআলার ভয়ে কেঁপে উঠি
আর সাথে সাথে মুখে দাড়ি রেখে দেওয়ার নিয়ত করে নিই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলে যখন গান বাজনার 35টি কুফরি বাক্য নামক বয়ানটি শুনলাম, সাথে সাথে আমি ভয়ে গান বাজনা শোনার ব্যাপারেও তওবা করে নিলাম। মাদানী চ্যানেলে যখন বায়াত করানো হলো, শেখে তরিকাত বিশেষ করে মাদানী চ্যানেলে লাইভ সিলসিলাতে ইনি হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাই এর সিলসিলা কাদেরিয়া সিলসিলাতে বায়াত করিয়ে থাকেন। তো এ ব্যক্তি বলতেছেন যে যখন মাদানী চ্যানেলের মধ্যে বায়াত করানো হয় তখন আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল আমি হুজুর গাউসে আজম সৈয়দুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইয়ের মুরিদ হয়ে কাদেরি হয়ে গেলাম। আল্লাহ তাআলার রহমতে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়তে শুরু করি। সুবহানাল্লাহ। দয়ার উপর দয়া, এই লেখাটি লেখা সময় পর্যন্ত আমি দাওয়াত ইসলামীর আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনা বাবুল মদিনা করাচিতে রমজানুল মুবারকের 30 দিনের সুন্নতে পড়া ইতিকাফে শরিক হয়েছি। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এখানে বলা উচিত যে যারাই আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমাদের সাথে অ্যাটেন্ড রয়েছেন, দেখতেছেন, শুনতেছেন, আজকের নেকির দাওয়াত শুনে যারাই এখনও আপনাদের দিলের মধ্যে বলতেছে না আজ নয় কাল তওবা করব, আরেকটু গুনাহ করে নিই, আরেকটু গান শুনে নিই, না, তওবা করে নিন। আল্লাহ সন্তুষ্ট পেতে, আল্লাহর অন্তরে আল্লাহ তাআলার ভয় জাগিয়ে তুলতে, ঈমান হিফাজতের আগ্রহ বাড়ানোর জন্য, মৃত্যুর ভাবনা সৃষ্টি করার জন্য, কবর ও জাহান্নামের শাস্তি সম্পর্কে অন্তরে ভয় সৃষ্টি করার জন্য, গুনাহের অভ্যাস ত্যাগ করার জন্য, নিজেকে সুন্নাতের অনুসারী বানানোর জন্য, অন্তরে ইশকে রসুলের প্রদীপ জ্বালানোর জন্য এবং জান্নাতুল ফিরদৌসে মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ লাভ করার আশা বাড়ানোর জন্য আসুন কোরআন ও সুন্নাত প্রচারে বিশ্বব্যাপী রাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন। প্রতি মাসে 3 দিন মাদানী কাফেলা সফর করুন, প্রত্যেক 12 মাসে 30 দিন মাদানী কাফেলা সফর করুন এবং ফিকরে মদিনার মাধ্যমে মাদানী নায়ামাত যা কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ইসলামী ভাইদের জন্য 72 মাদানী নায়ামাত, ইসলামী বোনদের জন্য 63 মাদানী নায়ামাত, এভাবে করে জামিয়াতুল মদিনা ছাত্রদের জন্য 92 মাদানী নায়ামাত রিসালা আমাদেরকে দিয়েছেন। মানুষ কিভাবে তার জিন্দিগিকে অতিবাহিত করবে, নেক কাজে অতিবাহিত করতে পারি আমরা, এ ব্যাপারে দিক নির্দেশনা সম্পর্কে যে রিসালাটি আমাদেরকে দিয়েছেন, এই অনুযায়ী আমরা নিজের আমলকে তৈরি করি, নিজে আমল করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ চাহে তো আমরা দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবো, আখিরাতেও শান্তিতে থাকতে পারবো এবং নেকির দাওয়াত দেওয়ার যে জজবা, নেকির দাওয়াত দেওয়ার যে আগ্রহ, এগুলো ইনশাআল্লাহ তাআলা আমাদের মধ্যে সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। इंशाअल्लाह अज़्ज़ा वजल। जी मदनी चैनल के नाज़रीन, मदनी बहार कुछ यूँ है कि एक नौजवान बाबुल इस्लाम सिंध हैदराबाद से लिखते हैं कि मेरी शब रोज़ गुनाहों में बसर हो रहे थे। मेरी तौबा का सबब कुछ यूँ बना कि मैं मदनी चैनल इब्तिदा ही से देखने लगा। एक मरतबा मदनी चैनल पर अमीर सुन्नत का बयान काले बिच्छू सुनने का मौका मिला तो मैं लरज़ उठा और मैंने अपने चेहरे को सरकार मदीना सल्लल्लाहु तआला अलैहि वसल्लम की सुन्नत मुबारक दाढ़ी शरीफ से सजाने की नीयत कर ली। एक मरतबा मदनी चैनल पर अमीर सुन्नत का बयान गानों के 35 कुफरिया अशआर सुनने का मौका मिला। फ़ौरन घबरा कर अपने गुनाहों से तौबा की। शेख तरीक़त अमीर अहले सुन्नत ने लाइव मदनी चैनल पर बैत करवाई तो मैंने सरकार गौसे आज़म रदी अल्लाह तआला अन्हु के सिलसिले में बैत भी हो गया और इस वक्त बयान करते हुए मैं आलमी मदनी मरकज़ फैज़ान मदीना में 30 रोज़ा एतकाफ़ करने की सादत हासिल कर रहा हूँ। मीठे इस्लामी भाइयों, ये है दावत इस्लामी का मदनी माहौल। जहाँ जहाँ मदनी चैनल के नाज़रीन सुन रहे हैं, देख रहे हैं, सबकी बारगाह में सबको नेकी की दावत पेश करता हूँ कि आ जाइए, मदनी माहौल से वाबस्ता हो जाइए, दावत इस्लामी के हफ्तावार इज्तिमाआत में शिरकत कीजिए, मदनी काफ़िलों का सफ़र इख्तियार कीजिए। इंशाअल्लाह अज़्ज़ा वजल हमें दोनों जहां की भलाइयाँ और कामयाबियाँ नसीब होंगी। मदनी चैनल देखते रहिए। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम।